চারিদিকে বিস্তীর্ণ সমতল ভূমি, বর্ষাকালে থই থই জল, সবুজে ভরা, শিল্পীর তুলিতে আঁকা সুন্দর একটি গ্রাম রাঙামাটিয়া। আর এখানকার ৭ গ্রামের সমাহারে গঠিত রাঙামাটিয়া ধর্মপল্লী। হ্যালো বন্ধুরা, দ্য হোলি প্যাথওয়ের নতুন পর্বে আপনাকে স্বাগতম। আর এই পুরোটা সময় জুড়ে সাথে আছি আমি, শুভ্র গামেজ। রাঙামাটিয়া গ্রামটি কালীগঞ্জ, গাজীপুরে অবস্থিত। এখানকার ৭ গ্রাম জয়রামবের, ছোট সাতনীপাড়া, রাঙামাটিয়া, পূর্বপাড়া, মাইজপাড়া ও পশ্চিমপাড়া, বড় সাতনীপাড়া, রাজনগর, দেউলিয়া ও হিজলিয়া নিয়ে রাঙামাটিয়া ধর্মপল্লী গঠিত। রাঙামাটিয়া সহ এই এলাকাসমূহ একসময় বর্ষাকালে পানিতে তলিয়ে যেত। তাই রাঙামাটিয়া ধর্মপল্লীর এলাকাসমূহকে একসময় হেয় প্রতিপন্ন করে নামাপাড়া বলা হতো। এখন তত বলা হয় না। তার কারণ আছে। কারণটি হলো, বর্তমানে ভরা বর্ষাকালে কোনো বাড়িতে যেতে নৌকা লাগে না। তাছাড়া সবার বাড়িঘর বেশ উঁচু, তাই পানি ওঠে না। এক সময় এ ধর্মপল্লী নাগরী ১৬৬৫ খ্রিস্টাব্দে ও তুমুলিয়া ১৮৯২ খ্রিস্টাব্দে এই ধর্মপল্লীর অধীনে ছিল। অত্র অঞ্চলে নাগরী ধর্মপল্লীর সবচেয়ে প্রাচীন ১৬৯৫ খ্রিস্টাব্দে ঐতিহ্যপূর্ণ এলাকা ছিল, যার অধীনে এ অঞ্চলের অন্যান্য ধর্মপল্লীর ভক্তজন সেবা যত্ন পেতেন। ১৮৯২ খ্রিস্টাব্দে রাঙামাটিয়াতে প্রথম গির্জা নির্মিত হয়। ১৯২৪ খ্রিস্টাব্দে তুমুলিয়া থেকে রাঙামাটিয়া পৃথক হলে রাঙামাটিয়ায় আবাসিক যাজক সহ নতুন ধর্মপল্লীতে পরিণত হয়। তখন ছিল ৩টি গ্রাম: রাঙামাটিয়া, ছোট সাতনীপাড়া ও জয়রামবের। ১৯৫৫ খ্রিস্টাব্দে দেউলিয়া গ্রামটিকে তুমুলিয়া থেকে সরিয়ে রাঙামাটিয়া ধর্মপল্লীর অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে বিভিন্ন কারণে দেউলিয়াকে সাতনী, বড়, রাজনগর ও দেউলিয়া হিজলিয়া রূপে পুনর্বিন্যাস করা হয়। ইতিহাস থেকে জানা যায়, রাঙামাটিয়া এলাকার লোকেরা বিভিন্ন এলাকা থেকে এসে এখানে অভিবাসী হয়েছে। তার ভিতর উল্লেখযোগ্য কিছু নাম হল পদ্মার পাড়, মালিকান্দা, বৈরাগীচালা, শ্রীপুর, জয়রামবের, নাগরী, মঠবাড়ি। রাঙামাটিয়া ধর্মপল্লী
হওয়ার পর বর্তমান কবরস্থানের জায়গায় বাঁশ ও টিন দিয়ে একটি গির্জা নির্মাণ করেন বিশপ আগস্টিন লুয়াস সিএসসি। তখন গির্জাটি আশীর্বাদ করে নাম রাখা হয় পবিত্র যিশু হৃদয়ের গির্জা। 1898 সালে ঝড়ে গির্জাটি ভেঙে যায়। দ্বিতীয় গির্জাটি নির্মাণের পর 1910 সালে আবার গির্জাটি ক্ষতিগ্রস্ত হয় ও নির্মিত হয়। তৃতীয় গির্জাটি 1919 সালে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়। তখন দক্ষিণ রাজনগর মৌজার দেবেন্দ্র মণ্ডলের স্ত্রী নয়নতারার কাছ থেকে 160 টাকায় গির্জার বর্তমান জায়গা কেনা হয়। 1923 সালে চতুর্থ গির্জা নির্মাণ করা হয় এবং নাম দেয়া হয় পবিত্র পরিবারের গির্জা। কিন্তু কিছুদিন পরেই নাম পরিবর্তন করে প্রাক্তন নাম পবিত্র যিশু হৃদয়ের গির্জা রাখা হয়। 1924 সালের জানুয়ারি মাসে রাঙামাটিয়া ধর্মপল্লী হওয়ার পর প্রথম পালক পুরোহিত ছিলেন গোয়ার ধর্মপ্রদেশীয় যাজক ফাদার জোয়াকিম দা কস্তা। 1974 সালে নির্মিত হয় বর্তমান গির্জাটি এবং দোতলায় যাজক ভবন, সিস্টারদের কনভেন্ট, ডিসপেন্সারি সহ বিভিন্ন আধুনিক কাজ। 1975 সালে স্থানীয় ক্যাথলিকদের প্রচেষ্টায় হাই স্কুল নির্মিত হয়। এছাড়াও রাঙামাটিয়ায় ধর্মপল্লীর অধীনস্থ জয়রামবের ও সারদাতে দুটি চ্যাপেল নির্মিত হয়। বর্তমানে রাঙামাটিয়া ধর্মপল্লীতে মোট জনসংখ্যা 3826 জন, মোট গ্রাম 7টি এবং মোট ব্লক 7টি। রাঙামাটিয়া ধর্মপল্লী থেকে মণ্ডলীর সেবা কাজে নিয়োজিত প্রাণ বিশপ, ফাদার, ব্রাদার ও সিস্টারের মোট সংখ্যা 147 জন। বিশপ 3 জন, ফাদার 29 জন, ব্রাদার 18 জন এবং সিস্টার 97 জন। রাঙামাটিয়া ধর্মপল্লীর বয়স এখন 100 বছর। এই সময়ে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি হয়েছে। এখানে একটি উচ্চ বিদ্যালয়, একটি সরকারি প্রাইমারি স্কুল, 5টি কিন্ডারগার্টেন রয়েছে। শিক্ষার হার এই অঞ্চলে 99.09%। রাঙামাটিয়া ধর্মপল্লীর 7 গ্রামের যুবক যুবতীদের নিয়ে একটি মিশন যুব সংঘ রয়েছে। এছাড়াও 6টি গ্রামে মিশন যুব সংঘ সহ মোট 9টি যুব সংঘ রয়েছে, যা নেতৃত্ব বিকাশে সহযোগিতা করে আসছে। রাঙামাটিয়ার এই অঞ্চলে কিছু ঐতিহ্যবাহী পালা গান আছে, যেগুলো হলো বৈঠকি গান, আলমাসের গান, কষ্টের গান, সাধু আন্তনির পালা গান, যিশুর পালা গান, পঞ্চতী খাওয়া ইত্যাদি। 1971 সালে বাংলাদেশে মোট খ্রিস্টানদের সংখ্যা ছিল 1,40,000। তার মধ্যে মোট খ্রিস্টান মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 956 জন। রাঙামাটিয়া ধর্মপল্লীর মুক্তিযোদ্ধার সংখ্যা মোট 40 জন এবং
গেজেটকৃত মুক্তিযোদ্ধা হলো ২২ জন। রাঙ্গামাটিয়াকে রাঙ্গা করার জন্য বহু জ্ঞানী-গুণী মানুষ তাদের মেধাশ্রম বিলিয়ে দিয়েছেন, যার মাধ্যমে অর্জিত হয়েছে রাঙ্গামাটিয়ার শতবর্ষের শত অর্জন। আমরা এখন শুনব রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার আলভিন গোমেজের ছোট্ট একটি সাক্ষাৎকার। আমি ফাদার আলভিন গোমেজ, রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর পাল-পুরোহিত। এখানে আমি প্রায় ৩ বছর যাবৎ আলোকে দায়িত্ব পালন করছি। এখানে আমাদের প্রায় ৩,৫০০ উপর খ্রিস্টান বিশ্বাসী আছে এবং এই ধর্মপল্লী বিশেষ করে গত ডিসেম্বর ২৭ এপ্রিল শতবর্ষ উদযাপন পালন করছে ধর্মপল্লী প্রতিষ্ঠার। ১৪ বৎসরে এখানে আমরা দেখেছি যে এখানে পূর্বপুরুষ থেকে পর্যন্ত গভীর বিশ্বাসে জীবনযাপন করতে পেরেছে। এখন তারা বিশ্বস্ত হয়েছে খ্রিস্ট বিশ্বাসে। ক্যাথলিক ধর্মবিশ্বাস অনুশীলনে তারা আক্রমণ করার চেষ্টা করে এবং নিয়মিত আমাদের উপাসনা হয়, সেখানে তারা অংশগ্রহণ করে এবং তাদের পারিবারিক প্রার্থনা বিশেষ করে চোখমলা প্রার্থনা তারা চেষ্টা করে নিয়মিত করার জন্য। এছাড়াও আমাদের যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান আছে সেখানে তাদের উপস্থিতি সক্রিয়ভাবে আছে। এছাড়াও সুযোগ হয় মানি সহভাগিতা, বাইবেল সহভাগিতা, সেখানেও তারা কম বেশি অনেকেই সেখানে অংশগ্রহণ করে এবং মনে করি খ্রিস্ট বিশ্বাসের পথে তারা যেভাবে এগিয়ে চলবে আগামী দিনেও সবার মঙ্গল কামনা করি। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার ও ফলো দিয়ে চ্যানেল ও ফেসবুক পেজটির সাথে থাকুন এবং কমেন্টের মাধ্যমে শেয়ার করুন আপনার মূল্যবান মতামত।